সারা দেশ জুড়ে যে অরাজকতা এবং সাধারণ মানুষের যে অসুবিধার সম্মুখীন হচ্ছে, আমাদের রাজ্যেও এই সাধারণ জনগণ দুর্ভোগের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা মূল যে সমস্যা, এই সমস্যাগুলিকে অনেকটা 7 দফার মধ্যে দিয়ে সেগুলি আমরা আজকে প্রতিবাদ স্বরূপ নিয়ে এসেছি জনস্বার্থে। এছাড়াও অনেক এই রকম বিভিন্ন অংশের মানুষের দাবি দাওয়া আছে, যেগুলি নিয়ে আন্দোলন পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে সেটা হবে। প্রদেশ কংগ্রেসের যে শাখার সংগঠন, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, আমাদের NSUI ছাত্র কংগ্রেস, সেবা দল, এই 4টি সংগঠনের যৌথ উদ্যোগে 7 দফা দাবির ভিত্তিতে আজকে যে 4 ঘন্টার গণ অবস্থান, এই গণ অবস্থানে মূল যে দাবি, সারা রাজ্য জুড়ে নেশার রমরমা, নেশায় যেমন মানুষ আসক্ত করা, এটা এই সরকারের তাদের একটা মূল লক্ষ্য, যে নেশা মুক্ত রাজ্য গড়ার স্লোগান দিয়ে এখন নেশাযুক্ত রাজ্য গড়ার দিকে এগিয়ে যাচ্ছে। নেশা কারবারি বলুন, নেশার সেবক বলুন, এবং নেশা দ্রব্য যারা এই রাজ্যকে করিডোর করে পাচার করছে, এই সরকার নির্বিকার, কোনো ব্যবস্থা নেই। শাসক দলের আশ্রয়ে প্রশ্রয়ে এবং শাসক দলের নেতাদের হাত ধরেই যখন এই রাজ্যের নেশার রমরমা, তখন এই রাজ্যের সরকার পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে নানাভাবে যারা এই নেশার সঙ্গে, ব্যবসার সঙ্গে যুক্ত, নেশা সেবনে যুক্ত, নেশার নানাভাবে পাচারকারী হিসাবে যারা চিহ্নিত, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। এই রাজ্যে একটা বিরাট অংশের যুবক যারা কর্মসংস্থানহীন, বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সারা দেশের বেরোজগারি, আমাদের রাজ্যেও বেরোজগারির যে পরিসংখ্যান, এটা বিগত দিনের তুলনায় এটা ছাপিয়ে গেছে। সারা দেশে 7% উপরে বেরোজগারি, আমাদের রাজ্যে এই সংখ্যাটা দ্বিগুণ, প্রায় 14% ছুঁয়েছে। এই রাজ্যের সরকার যারা এক সময় মিস কলে চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতায় এসছেন, যারা সরকারি শূন্যপদ পূরণের কথা বলে সরকার প্রতিষ্ঠা করেছেন, যাদের ভোটের পেছনে এই ধরনের প্রলোভন দেখিয়ে, প্রতিশ্রুতি দিয়ে যারা ক্ষমতাসীন হয়েছেন, আজকে ক্ষমতাসীন হয়ে এই রাজ্যে বেকারত্ব দিন দিন যেমন বৃদ্ধি পাচ্ছে, আর চাকরি প্রদানের ক্ষেত্র যে সামান্যতম চাকরি হচ্ছে, এই চাকরি নিয়ে প্রচণ্ড দুর্নীতি। সবচেয়ে বড় কথা হলো, এই রাজ্যের মানুষ কখনো দেখেনি যে চাকরির অফার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা, তারা অনুষ্ঠানের মধ্য দিয়ে কোটি টাকা খরচ করে বিভিন্ন অনুষ্ঠান করে যারা মেধাযুক্ত বেকার, যাদের উৎকর্ষতা পরীক্ষার মাধ্যমে প্রমাণিত, তাদের হাতে তারা কাগজ তুলে দিয়ে বা ওই রিক্রুটমেন্ট লেটার তুলে দিয়ে তারা বুঝাতে চায় যে বিজেপি সরকার চাকরি দিচ্ছে, মানে বিজেপি শাসক দলের পক্ষে এই প্রচার নেওয়ার জন্য, যেটা এই রাজ্যের মানুষ দেখেনি। ডাইরেক্টরেট থেকে চাকরি প্রদান করা হচ্ছে। রাজ্যের বর্তমান অবস্থা কি, মহিলারা কোন পর্যায়ে আছেন, 14 মাসের শিশু থেকে শুরু করে 70 ঊর্ধ্ব প্রৌঢ় এই রাজ্যে ধর্ষণের শিকার হচ্ছেন, এবং যারা ধর্ষণকারী এর একটা বড় অংশ হলো শাসক দলের, যারা এই দলের সমর্থক, এই দলের নেতা কর্মী, এই দলের আশ্রয়ে আইন আজকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যারা এই ধরনের ধর্ষণকারীদের রক্ষা করার জন্য মাঠে নামছেন। যদিও এটা ভারতবর্ষের মানুষ দেখেছে, গুজরাটে এত বড় ঘটনা, এই ঘটনার পর যখন জেলের আসামিদের ছাড়া মুক্তি পাওয়ার পর যাদেরকে মালা দিয়ে বরণ করে এই বিজেপি দলের যারা নেতৃত্ব, আমাদের রাজ্যে এর ব্যতিক্রম কিছু নয়। যারা ধর্ষণকারী, আজকে তাদের বাঁচাতে এই সরকারের যারা নেতৃত্ব, তারা সর্বাগ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। আমরা এই রাজ্যে এক সময় সরকার পরিবর্তনের সময় আমরা শুনেছিলাম
যে শ্রমিকদের স্বার্থে এই সরকার রেগার মজুরি বৃদ্ধি করবে, বিভিন্ন শ্রমিকদের তাদের মজুরি বৃদ্ধি হবে, এই রাজ্যে এই যে পারমিট লাইসেন্স এই সমস্ত বিষয় সরলীকরণ করে শ্রমিকদের আরো বেশি করে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করবে। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম যে এই রাজ্যের সরকার এই প্রতিশ্রুতি শুধু ভঙ্গই করেনি, এই রাজ্যের শ্রমিকদের উপর যে এখন যে খাড়া নামিয়ে নিয়ে আসছে, রিক্সার শ্রমিক, টমটম শ্রমিক, অটোরিক্সার শ্রমিক, বিভিন্ন ক্ষেত্রে কৃষি, রাবার, চা বাগানের শ্রমিকদের তাদের মান উন্নয়নে এই সরকারের কোনো পদক্ষেপ নেই। এই সরকার শ্রমিকদের উপর আরো বেশি করে নানা সরকারি বিধি নিষেধ চাপিয়ে দিয়ে তাদের আজকে জীবন ধারণের যে শেষ সহায়তাটুকু সেটাকেও কেড়ে নিচ্ছে। আমাদের রাজ্য জাতি উপজাতি বিভিন্ন অংশের মানুষের বসবাস। আমরা আদিবাসীদের উন্নয়নে বিভিন্ন সময়ে কংগ্রেস এই রাজ্যে সরকারের থেকে বা আমাদের দেশের সরকারি থেকে আমরা আদিবাসীদের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। ষষ্ঠ তফসিল ঘোষণা থেকে শুরু করে আমাদের আসন সংরক্ষণ বৃদ্ধি, বনের অধিকার আইন, বনের মানুষকে পাট্টা প্রদান, তাদের জল জমি জঙ্গলের যে অধিকার, এই অধিকার কংগ্রেস সরকার দিয়েছে। দেশের সরকার রাজ্যের সরকারের থেকে কংগ্রেস দিয়েছে। আজকে যখন আদিবাসীদের ক্ষমতায়নের প্রশ্নে আদিবাসীদের আরো অধিকতর সুযোগ করে দেওয়ার জন্য, তাদের ক্ষমতা বৃদ্ধি করার জন্য, এই ষষ্ঠ তফসিলকে আরো ক্ষমতায়নের জন্য 125তম সংশোধনী ডক্টর মনমোহন সিং কেন্দ্রের সরকারের থেকে যে প্রস্তাব নিয়ে এসেছিল, যে প্রস্তাব এই রাজ্যের এক সময়ে বামফ্রন্ট সরকারের সময়কালে এই প্রস্তাবের যে এটার রিপোর্ট কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে চেয়েছিল, যেটা বামফ্রন্ট সরকার দিতে দেরি করার দরুন এটা বাস্তবায়ন সম্ভব হয়নি। এই ক্ষেত্রে বর্তমান সরকার যারা আদিবাসীদের জন্য প্রতিদিন যারা আদিবাসী উন্নয়নের কথা বলেন, আদিবাসীর জন্য কান্নাকাটি করেন, আদিবাসীদের তাদের শরিক দলকে সঙ্গে নিয়ে আদিবাসী উন্নয়নের জন্য যারা যে লক্ষ্যে কাজ করেন, আজকে দেখলাম এই যে আদিবাসীদের রক্ষা কবচ এডিসি, এই এডিসির শক্তি বৃদ্ধি বা ক্ষমতায়নের জন্য 125তম সংশোধনী তারা গত 11 বছরে যেমন পাশ করেননি, এই রাজ্যে 8 বছরের সরকার থাকলেও এই নিয়ে কোনো রাহ করেননি। এডিসি নির্বাচন সন্নিকটে শরিক দলরা এই নিয়ে লোক দেখানো আন্দোলন শুরু করেছে। এই আন্দোলন মেকি আন্দোলন, আদিবাসীরা বুঝতে শিখে গেছে। আমরা বর্তমান সময়ে এই বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করে এই রাজ্যে একটা সুষ্ঠু প্রশাসন, মানুষ নিরাপত্তা চায়, মানুষ এই রাজ্যে সুখে শান্তিতে বেঁচে থাকতে চায়। দ্রব্যমূল্যের যে এখানে বৃদ্ধি দিন দিন হচ্ছে, তার কোনো নিয়ন্ত্রণ, বাজারের কোনো নিয়ন্ত্রণ সরকারের নেই। এই নিয়ন্ত্রণহীন কালোবাজারিদের, ব্যবসায়ীদের জন্য এই সরকার যেভাবে মুক্ত সুযোগ করে রেখেছেন, এর মাধ্যমে যে তুল্য আদায় করছেন, বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গে গিয়ে আজকে বিভিন্ন দপ্তর কমিশনখোর হিসাবে যেভাবে প্রতিপন্ন হচ্ছেন, এই সরকার চলতে পারে না। তাই আমরা গণ অবস্থানের মধ্য দিয়ে আওয়াজ তুলছি, জনগণকে জাগ্রত করছি এবং আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা ধাপে ধাপে যাব। আমি ধন্যবাদ জানাই যে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমাদের সিডব্লিউসির মেম্বার, আমাদের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আমাদের সমস্ত প্রদেশের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের শাখার সংগঠনের নেতৃত্ব মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ, যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা, আমাদের ছাত্রনেতা আমির হোসেন, আমাদের সেবা দলের চেয়ারম্যান আমাদের নিত্যগোপাল রুদ্রপাল, ওনারা এখানে উপস্থিত হয়ে সারা রাজ্যে এই যে আজকে 4 ঘন্টার গণঅবস্থানের কর্মসূচি বাস্তবায়নে আজকে রাজ্যব্যাপী একটা গণ আন্দোলনের সূচনা করেছেন। আমি তাদেরকেও সাধুবাদ জানাই। আগামী দিন রাজ্যব্যাপী গণ আন্দোলনের যে পটভূমি, এই পটভূমি আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে তৈরি হয়েছে।
আমাদের এগুতে হবে, রাজ্যবাসীর সহযোগিতা চাই। এই সরকারের উৎপীড়ন তাদেরকে ক্ষমতা থেকে উদ্ঘাটনের জন্য